মায়ানমারের সিংভিয়ং প্যাগোডা এবার কল্যাণীতে। বাইরের ফাইবারের কাজ শুরু। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, অনেক দিন পরে কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে, কারণ দেখতেই পাচ্ছি অনেকটা কাজ এগিয়ে গেছে। তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বাড়ি আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোনো যাক। তো ফার্স্টে তোমাদেরকে আমি বাইরেটা দেখাবো, তারপর অবশ্যই ভেতরে গিয়ে ভেতরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পাচ্ছ জাস্ট কিন্তু আমি এন্ট্রি নিলাম, আর শুরুতেই তোমাদেরকে বলে দিই, দেখো এখানে যে একটা বড় ফোয়ারা থাকে তারও কিন্তু কাজটা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ফোয়ারার যেই পজিশনটা সেখানেও কিন্তু অলরেডি এনারা কাজ শুরু করে দিয়েছেন। আর এইবার তোমাদেরকে দেখাই, দেখো কি অপূর্ব লাগছে। এখনই দেখো, এখনও যদিও অনেকটাই কাজ বাকি, তবুও কিন্তু অসাধারণ লাগছে। আর এই হচ্ছে টোটালি মাঠটা আর কি। দাদারা কিন্তু এখন যেহেতু আজকের ওয়েদারটা একটু ভালো, সুন্দর রোদ বেরিয়েছে, এ কারণে কিন্তু জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন। আমি বাইরে থেকে একটু তোমাদেরকে দেখাবো। দেখো অপূর্ব লাগছে। আর তোমরা জানো এই যে আইটিআই মোড়ের বাঁশের স্ট্রাকচারটাও কিন্তু দুর্দান্ত লাগে। আর সত্যি বলতে এত সুন্দর করে বাঁশের স্ট্রাকচারটা করেন, এরকম স্ট্রাকচার কিন্তু আমি সত্যি আর অন্য কোনো প্যান্ডেলে দেখিনি। অসাধারণ লাগে। আর এখন কিন্তু অলরেডি বাইরের যে ফাইবারের স্ট্রাকচারগুলো সেইগুলোও কিন্তু বসে গেছে। আর এই দিক দিয়ে একটু জুম করে তোমাদেরকে দেখাবো। দেখো দাদারা কিন্তু একদম জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। চলো একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে না, আমি সত্যি কথা বলতে আমি এই জন্য এরকম সময়ে এসেছি, কারণ অন্যান্য সময় না আসলে যখন আমি আসি তখন দাদারা রেস্ট নেন, রেস্টের সময় আমি আসি। সো তখন আমি কাজের যেই মুহূর্তগুলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। আর আজকে এই কারণেই আমার এই রকম সময় আসে, তার মধ্যে ওয়েদারটা আমার জাস্ট দুর্দান্ত, অসাধারণ ওয়েদার আজকে, দেখতেই পাচ্ছ। তো চলো একটু ক্লোজলি তোমাদের সঙ্গে ফাইবারের কাজগুলো শেয়ার করি। দেখো আমি কিন্তু একদম কাছে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু টোটালি ফাইবার, তার উপরে কিন্তু কালার করে শুকোতে দেওয়া হয়েছে। আর এই ফাইবারের স্ট্রাকচারগুলোই কিন্তু এইরকমভাবে তোলা হচ্ছে। আর আস্তে আস্তে কিন্তু ফার্স্টে সেট করে নেওয়া হচ্ছে। আর সেট করা হয়ে গেলেই কিন্তু পরে এই যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পরে এনারা আঠার মাধ্যমে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে সেট করে দেবেন। দেখো কতটা উঁচু, আর দাদারা কিন্তু একদম একভাবে কাজ করছে, দেখতেই পাচ্ছ। আর ওই পাশেও দেখো, যাতে ওই স্ট্রাকচারগুলো সেট করা হচ্ছে বাটামের মধ্যে। তারপরে কিন্তু এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়ির মাধ্যমে কিন্তু ওপরে তোলা হচ্ছে। দুর্দান্ত লাগছে জাস্ট। এতক্ষণ ছিলাম আমি ওই পাশে, এখন কিন্তু এই পাশে চলে এসেছে। আর এ পাশেও কিন্তু ওনারা অনেকটাই যেই স্ট্রাকচারগুলো ফাইবারের, সেই ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু অনেকটাই তুলে ফেলেছেন। কিন্তু ওই পাশের তুলনায় এই পাশে একটু কম, কারণ ওই পাশের কাজগুলো এখন দ্রুত গতিতে এনারা এগোচ্ছেন। আর এই পাশের স্ট্রাকচারগুলো তোলা হয়েছে কিন্তু সেইভাবে এখনও সেট করা হয়নি। আর হাইটটা দেখো, জাস্ট প্রচুর হাইটের। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পেয়ে গেছি উইলিয়াম দাকে, অনেক দিন পরে আবার আমি এসেছি। তো দাদা কেমন আছো বলো ফার্স্টে? তোমরা ভালো রেখেছো, তাই ভালো আছি। ওয়েদার যা যাচ্ছে, প্রায় 2 মাস এক টানা একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, এটা তো তোমাদের প্রচুর ক্ষতি হচ্ছে। আমাদের এই টানা 1 মাস বৃষ্টিতে আমাদের কাজটা খুবই স্লো হয়ে গেছে। আমরা যেটা এখন একটু ওয়েদার যখনই ভালো পাচ্ছি, আমরা বাইরের কাজটাকে আগে হাত দিয়েছি। ভেতর কাজটা আমরা বৃষ্টির মধ্যেও করতে পারবো। একদমই তাই। আর আজকের ওয়েদারটা যেহেতু ভালো, এই কারণেই কি এত সুন্দর খুব ঝটপট করে তোমরা বাইরেটা করে নিচ্ছ? বাইরেটা এই জন্য একটু টানার চেষ্টা করছি না, এমনিতেও বাইরেতে খুব সময় সাপেক্ষের কাজ আছে, কারণ আমরা এই ফাইবারের কাজগুলো সব একটা করে সেটিং করতে হচ্ছে। এবার জয়েন্টগুলো আমরা এরপরে আবার এই জয়েন্টগুলোকে আমরা পুটিং মেরে সেইগুলোকে আমরা আবার কালার করতে হবে, যার জন্য আমাকে পুটিংটা শোকাতে হবে, টাইম সাপেক্ষ, যার জন্য এবার একটু আগেই বাইরেটা দেওয়া। আর বলছি দাদা, এই যে হোয়াইট কালার আমরা দেখতে পাচ্ছি, এই কালারটাকে এরকমই হোয়াইট থাকবে না এর থেকে আরো বেশি উজ্জ্বল হবে? না দেখো, এখন তো এই দিকটা ছাওয়া পড়েছে, লাইটের আলোতে এটা পুরো উজ্জ্বলই থাকে। আর ধরো তোমরা বাইরে মোটামুটি লাগানো শুরু করে দিচ্ছ, এরপরেও যদি আবার বৃষ্টি হয় এতে কি কোনো ক্ষতি হয়? এটা ফাইবার আছে এবং তেল রং আছে, এটা কোনো অসুবিধা হবে না দেখি আগে থেকে আমরা লাগাচ্ছি। আর বলছি যে আমরা দেখতেই পাচ্ছি এই কালারটা, এটাই কি তোমার শেষ কালার নাকি এরপরেও আবার এরপরে রং হবে? না, এটা সাদা হবে এবং টাচ আপ, রঙের টাচ আপ। এখন কাজ করতে গেলে তো একটু রঙের হচ্ছে,
আবার টাচ আপ হবে। বলছি দাদা, আমরা দেখতে পাচ্ছি বাইরে তো হোয়াইট হবে, আগেও বলেছো তুমি, আর গেটের সামনেটা কিন্তু গোল্ডেন কালার আছে, গেটটা কি এবার গোল্ডেনই থাকবে? হ্যাঁ, আমরা যেহেতু বাইরে থেকে দেখো একটা আলাদা লুক লাগছে, পুরো প্যান্ডেলটা সাদাই, এন্ট্রিটা যখন আমরা বাই কালারে যাচ্ছি, গোল্ডেনে আছি, তখন একটা আলাদা মাত্রা শোভা পাচ্ছে, মানে হোয়াইট অ্যান্ড গোল্ডেন কম্বিনেশন আমরা। আর বলছি আমার মনে হচ্ছে যেন অন্যান্য বারের থেকে গেটটা এবার আরো বেশি চওড়া। তো এই চওড়ার পেছনের কারণটা যদি একটু বলো। কারণ তোমরা তো সবাই জানো, তোমাদের সোশ্যাল মিডিয়ায় বোঝা যাচ্ছে, সারা এখন পশ্চিমবঙ্গের মধ্যে নেই, সারা ভারতবর্ষ থেকে এত লক্ষাধিক লোক এখানে এন্ট্রি করছে প্রতিদিন, এত ভিড় হচ্ছে। এবার প্রশাসন এবং কর্মকর্তারা কথা বলে যাতে এন্ট্রিটা একবারে প্রবেশ করতে গিয়ে কোনো অসুবিধা না হয়, এন্ট্রি ছোট হলে ওখানে ধাক্কাধাক্কিটা একটা দুর্ঘটনা না ঘটে, তার জন্য আমাদের এবার খুব বড় রাখতে হয়েছে। আর পুজোর তার মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তো মোটামুটি কতদিনের মধ্যে তুমি বাইরেটা কমপ্লিট করতে পারবে বলে? বাইরে না, আমরা বাইরে, ভেতরে আমাদের মহালয়ার উদ্বোধনটা টার্গেট, তো আমরা মহালয়ার আগেই কমপ্লিট করতে পেরেছি। মানে মহালয়ার আগে তোমরা একদম ফাইনাল করে দেবে। আর বলছি দাদা, গোল্ডেন তো আমি গেটটা দেখতে পাচ্ছি, ভেতরেও কি টোটালি গোল্ডেন থাকবে না? ভেতরে আমরা ওই হস্তশিল্পের যে কাজটা থাকবে, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, দই চামচ, এগুলোকে কেটে কেটে আমরা বার্নিশ করে সেটাকে আমরা সম্পূর্ণ হস্তশিল্পে রূপ দেব। মানে সেই কাজটাও তোমার ভেতরে এখন শুরু হয়ে গেছে? না, ভেতরের কাজটা কেন শুরু করিনি, আমাদের একটা ডাস্টের কাজ হচ্ছে, মানে গ্রাইন্ডিং এর কাজ হচ্ছে, ওটা পাউডার উঠছে। এবার ওই মালটা লাগালে পাউডারে পুরো নোংরা হয়ে যাবে, আমাদের গ্রাইন্ডিং এর কাজটা শেষ হলেই ভেতরে মালটা লাগাবো। আর বলছি দাদা, অন্যান্য বছর যেমন কিছু সাসপেন্স রাখার জন্য তোমরা মানে প্রত্যেক বছরই প্যান্ডেল বন্ধ করো, তো এবছরও কি সেরকম কিছু থাকবে নাকি যেমন ওপেন আছে? কোনো সাসপেন্সের জন্য আমরা বন্ধ রাখি না, বিষয়টা হচ্ছে আমরা যখন ভেতরের কাজ করি সেই সময়টা অনেক সময় উপর থেকে বাটামের টুকরো পড়তে পারে, বাঁশের টুকরো পড়তে পারে, ক্ষতি না হয়, দুর্ঘটনা না হয়, তার জন্য আমরা যতক্ষণ কমপ্লিট না হয় ওইটুকু টাইম আমরা ভেতরে কাজের সুবিধার্থে আমরা 1-2 দিন বন্ধ রাখি। আরেকটা বন্ধ থাকে আমাদের যখন ঠাকুর আসে, যখন সোনা অত কেজি কেজি সোনা অলঙ্কারগুলো পড়াতে থাকে, তখন হাই সিকিউরিটি ভেতরে রাখতে হয়, এটা বাধ্যতাই ওই সময়টুকুর জন্য আমরা চেয়ে নিই সব দর্শকের কাছে। আর বলছি দাদা, এবার তো গেল প্যান্ডেল, মানে প্রতিমার উপরে নিশ্চয়ই এবার অনেকটাই বেশি চমক থাকবে। হ্যাঁ, গত 2 বছর যেরকম চমক ছিল এবছর। আর বলছি দাদা, প্যান্ডেলটা তো অনেকটাই হাইট হয়েছে, মানে এটা এবছরে মানে অন্যান্য বারের থেকে কিন্তু এবছর আরো বেশি ছাপিয়ে 8-10 ফুট বড় হয়েছে অন্য বছর, মানে গতবারের থেকেও 10 ফুট হাইটের বেশি, তাই তো? ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ তোমায়। দেখো, বাইরে থেকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই, আর ছোট্ট ড্রোন শটের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। আর এবার চলো একটু ভেতরে ঢোকা যাক, ভেতরটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ভেতরে চলো। দেখো, একদম সামনে দাঁড়িয়ে গেছি প্যান্ডেলের, তোমাদের একটা জিনিস দেখাই। দেখো, এই যে চওড়াটা তোমরা দেখতে পাচ্ছ, অন্যান্য বারের থেকে কিন্তু এটা আমার কাছে একটু বেশিই মনে হচ্ছে, তোমরাও আশা করি বুঝতেই পারছো। অন্যান্য বারের থেকে কিন্তু এই যে মেন এন্ট্রি গেট, তার কিন্তু মানে চওড়াটা একটু বেশিই করা হয়েছে। আমার যতদূর মনে হচ্ছে যে এত এত লক্ষ লক্ষ যেই দর্শকরা এখানে আসেন শুধুমাত্র মানে প্রতিমা দেখার জন্য, তাদের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, তারা যেন কোনো রকম কোনো বিপদের সম্মুখীন না হয়, শুধুমাত্র সেই কারণেই কিন্তু এতটা চওড়া করা হয়েছে। আর তোমরা জানো যে কোনো রকম কোনো সিঁড়ি কোনো কিছুই রাখা হয় না বিগত কয়েক বছর ধরে, যাতে দর্শনার্থীরা খুব ভালোভাবে দর্শন করে বেরিয়ে আসতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম, কোনো রকম কোনো ঝুটঝামেলাই ছাড়া। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢোকা যায়। তোমাদের আরও একটা জিনিস দেখাই, ভেতরের কিন্তু স্ট্রাকচারগুলো মানে ফাইবার স্ট্রাকচারগুলো গোল্ডেন কালার করা হয়েছে, মানে বাইরে হোয়াইট, ভেতরের এন্ট্রি গেটটা গোল্ডেন, মানে হোয়াইট অ্যান্ড গোল্ডেন কম্বিনেশনে কিন্তু অসাধারণ একটি কম্বিনেশন। আর ওপরটা তোমাদেরকে দেখাবো, ওপরে যদিও ঝাড়বাতি বসানো হবে, তার আগে ওপরের স্ট্রাকচারটা দেখো, দুর্দান্ত লাগছে। তো দেখতেই পাচ্ছ, এই কিন্তু ওপরের সুন্দর যে ফাইবারের স্ট্রাকচার সেইগুলো। আর তোমরা জানোই, দেখো এখানে কিন্তু অলরেডি পজিশন করা আছে, এখানে কিন্তু সুন্দর একটা ঝাড়বাতি বসবে, আর দুর্দান্ত লাগছে। দেখো, যদিও এখন দাদারা পুরোদমে কাজে ব্যস্ত, চারিদিকে এই এন্ট্রি গেটটা যেটুকু আছে ওপরটা নিয়ে টোটালি কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে, ফাইবারগুলো সুন্দর লাগছে। আর ভেতরে কিন্তু এখনও পর্যন্ত শুধুমাত্র বাটামের স্ট্রাকচার করা হয়েছে, এখানেও কিন্তু আছে কিছু সাসপেন্স, যেটা লাগানোর পরে তোমরা দেখতে পাবে। যে এই কাজগুলো কিন্তু এখন উইলিয়ামদের বাড়িতেই হচ্ছে, এখন অবধি করা হয়নি, কারণ যে বাটামের স্ট্রাকচারগুলো কাটিং হচ্ছে না, সেইগুলো কাটিংয়ের জন্য যে ধুলোগুলো উঠছে, তাতে ওই কাজগুলো অনেকটাই গ্লসি, নষ্ট হয়ে যেতে পারে, সেই কারণে টোটালি কিন্তু বাটামের কাজগুলো করে রাখা হয়েছে। আস্তে আস্তে পরে যখন বাটামের কাজগুলো টোটালি শেষ হয়ে যাবে, তারপরেই কিন্তু শুরু হবে ওই স্ট্রাকচারগুলো বসানোর কাজ। দেখো, এই যে আমি এন্ট্রি গেটটা দিয়ে ঢুকলাম, আর এই কিন্তু এক্সিট গেট দিয়ে বেরিয়ে এসেছি একটাই কারণে। দেখো, এই যে ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু তৈরি করা অলরেডি হয়ে গেছে, সেখানে
অলরেডি কিন্তু কালার করা হচ্ছে। এই দিক দিয়ে দেখো, এখানে কিন্তু কালার করা হচ্ছে, মানে কি বলবো, জোর কদমে কাজ শুরু হয়ে গেছে। দেখো একটু জুম করে দেখায়, মানে কাছে যাওয়াটাও ঠিক হবে না, কারণ বাই চান্স কোনো কারণে যদি এনার কাজের ক্ষতি হয়ে যায়। দেখো ভাইটা কিন্তু কালার করছে, হোয়াইট কালার যে মানে তোমরা দেখতে পাচ্ছ না, সেই হোয়াইট কালারগুলো কিন্তু এখানে করা হচ্ছে। তো দেখো ভেতরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি কী বলতো, বাইরেটাই এখনও খুব জোর কদমে কাজ শুরু হয়েছে, আর ভেতরের জাস্ট এই গলিটাই যেইটুকু আমি দেখতে পেয়েছি। আর বাদবাকি কাজ তো অবশ্যই হচ্ছে, কিন্তু সেটা গোডাউনে কাজ চলছে। আর সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে জাস্ট সেট করানো হবে। দেখো কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে ফাইবারের স্ট্রাকচারগুলো। আর আরও একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, দেখো এখানে দেখতে পাচ্ছ বড় একটা হ্যালোজেন লাইট লাগানো হয়েছে। কেন কি বলো তো, এই যে পেছনের ফাইবারের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, যেহেতু সারা দিনই প্রায় টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, এই জন্য কিন্তু দাদারা এখানে লাইট লাগিয়ে রাত্রিবেলাতেও কাজ চলছে। কারণ আমি যখন এই দিক দিয়ে মাঝে মাঝে যাই, তখনই কিন্তু দেখতে পাই যে এখানে কাজ চলছে, বিশাল বড় আলো, তার মাঝখানে কাজ হচ্ছে। তো যাই হোক না কেন, আজকের জাস্ট এই ভিডিওটুকু আমি এইটুকুই রাখছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম নতুন নতুন মানে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর চেষ্টা করবো, এখন যেহেতু অনেকটাই কাজ এগিয়ে গেছে, কিছুদিনের অন্তর অন্তর একটা আপডেট আমি তোমাদেরকে দেওয়ার জন্য। তো চলো আজকের মতো তোমরা সেইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, টাটা।